প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। এটা ফ্রেশ ব্লগ বলবো না, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা আজকে দার্জিলিংয়ের আমাদের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। এই এক্সপিরিয়েন্সটা ছিল আমাদের আগের বছরের, তো সেই সময়ের কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ আর ফুটেজ আমরা নিয়ে রেখেছিলাম, সেইগুলোই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এই রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের লাঞ্চ সেরেছিলাম আর তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম ইসলামপুরে। বাকি মাঝখানের ক্লিপ তো সেরকম নেওয়া হয়নি, তখন ভিডিও যে ইউটিউব করবো এরকম কোনো প্ল্যান ছিল না, তাই যে ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরার একটা ছোট্ট প্রচেষ্টা করলাম। আজ চায়ের বাগান দেখতে দেখতে আমরা চলে এলাম সেই মেন পয়েন্টে, যেখান থেকে বাগডোগরা দিকে যাওয়ার রাস্তা একটা যায় আর একটা চলে যাচ্ছে ফুলবাড়ি হয়ে রাস্তা। তো আমরা যেহেতু দার্জিলিং যাব ঘুম হয়ে, তো আমরা এখান থেকে বাগডোগরার রাস্তাটা নিলাম। দুপাশের সুন্দর চা বাগান দেখতে দেখতে চলো এবার আমরা এগিয়ে যাই। আমি যেটার ভয় পেয়েছিলাম সেটা আর হলো না। সন্ধে হওয়ার আগেই আমি কিন্তু এই পাহাড়ের সুন্দর রেঞ্জটা দেখতে পেলাম। আমি ভেবেছিলাম সন্ধে হয়ে যাবে আর দেখতে পাবো না, সৌরভও সেটাই ভয় করছিল। কিন্তু এই দুপাশের যে রেঞ্জ, কুয়াশায় ঢাকা থাক কিন্তু আংশিক হলেও যেটা দেখতে পাচ্ছি সেটাই আমাদের চোখ জুড়িয়ে গেল। দুপাশে পাহাড়, মাঝখানের এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তারপর আমরা এসে থামলাম কার্শিয়াংয়ে ঘুম যাওয়ার রাস্তা জিজ্ঞেস করার জন্য। তো চলো আর দেরি না করে এবার আমরা ঘুমের উদ্দেশ্যে যাই। আজ আমরা ঘুমেই থাকবো। সকালবেলায় আমরা দার্জিলিংয়ের ওখানে যাব, কারণ রাত প্রায় 7:30 8টা এরকম হয়ে গিয়েছিল, তো অনেকটা জার্নি করে এসেছি, আজ রেস্টের দরকার। তাই আমরা ভেবেছি যে ঘুমেই একটা আমরা হোমস্টে নেব। সৌরভরা আগের বারে যখন এসেছিল যে হোমস্টেতে ছিল সেইখানেই থাকবো। তারপর কার্শিয়াং থেকে বেরিয়েই এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। দেখো বুঝতে পারছো কিনা জানি না, বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম আমরা। খুবই কষ্টের সাথে আমরা কোনো মতে হোমস্টেতে এসে পৌঁছেছি, আর সেদিন ভিডিও করা হয়নি। তারপরে সকালটা ছিল কিছুটা এরকম, জানালা খুলে চারিদিকে দেখছি কুয়াশায় পুরো ঢাকা, কুয়াশায় ঢাকা। একটা সে বর্ষার আমেজ হয় না, বর্ষার একটা ব্যাপার ছিল। তোমাদের হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। এই যেখানে আমরা ছিলাম এর সামনেটা ছিল এরকম, এখানে খাবার জায়গা ছিল, খুব সুন্দর জায়গাটা। হয়তো ওয়েদার ভালো থাকলে এখান থেকে ভিউ কিছু আসতো। আর এখানে এরকম সুন্দর ফুল গাছ ছিল। তো এরপর আমরা রেডি হয়ে আজ বেরিয়ে যাব। প্রথম দার্জিলিংয়ে যাব, তো আমাদের রুম দেখার জন্য যাব। কিন্তু তার আগে আমরা ভাবলাম যে আগে একবার বাতাসিয়া লুপ ঘুরে যাই, তাই আমরা বাতাসিয়া লুপের কাছে চলে এলাম। এখানে একটা যা বাতাসের ঝাপটা আসছে, এটা বৃষ্টি কুয়াশা না মেঘ কিচ্ছু জানি না, যা ঝাপটাটা আসছে ওটার যা আওয়াজ, সেটা দেখেও অনেকটা হয়তো বুঝতে পারছো কীরকমভাবে ভেসে আসছে। তো আমি ওকে বললাম যে চলো আগে একটু যেয়ে কোথাও বসি। এই যে সামনে দেখছো, এখানে যেয়ে আমরা বসলাম। এরপর দেখাই তোমাদের, এই হলো বাতাসিয়া লুপের ভিউ। টয় ট্রেন দেখে ভাবলাম টয় ট্রেনটা যেই দাঁড়িয়েছে ছবি তুলি দুজনে। তো একে একে আমরা পোজ দিয়ে কিছু ছবি তুলে নিলাম। আর এখানেই রয়েছে সেই আই লাভ দার্জিলিং লেখাটা, এই যে দেখো, এখানেও আমরা ছবি তুলে নিলাম। তো এরপর বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা যাব ঘুম মনিষ্টির ওখানে। তো চলো যাওয়া যাক।
রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর ভিউ পেয়েছিলাম, সেটা একটু টাইম ল্যাপস করে নিয়েছিল সৌরভ। দেখো ওই দিকটা পুরো হচ্ছে মানে ঘুম। এখনও তো আমরা দার্জিলিং পৌঁছাইনি, এই যে আমরা ঘুম মনিষ্টির এখানে পৌঁছে গেছি। এই হলো ঘুম মনিষ্টি। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর, মানে নিজের চোখে না দেখলে সেটা মানে বিশ্বাস করা যায় না। ক্যামেরাতে যতই তুলে ধরা হোক, একটা সামনে থেকে দেখার কিন্তু মজাটাই পুরো অন্যরকম। আর এটা একটু যেহেতু ওপরে না, তো এখান থেকে ভিউটাও ছিল অসাধারণ সুন্দর। এই যে দেখো এখানে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু ছিল, এখানে অনেক সুন্দরভাবে ডেকোরেট করা ছিল জায়গাটা। এরপর আমরা যাব মহাকাল মন্দিরে। তো খুব ইচ্ছে ছিল যে এখানে যেয়ে সকাল সকাল যেয়ে পুজো করব, কিন্তু সেটা হয়ে উঠলো না। মানে সুযোগ সময় দুটোর অভাবেই বলতে পারো, মানে সেরকমভাবে হয়নি। তো এখানে আমরা চলে এসেছি এখন মহাকাল মন্দিরের সামনে। এই অনেকগুলো সিঁড়ি রয়েছে এখানে, এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হয়। আর এখানে জায়গাটা সম্পর্কে কি বলবো তোমাদের, এত শান্ত না জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না। মানে হয় না মন্দির মানেই শান্তির জায়গা, সেরকম একটা ব্যাপার। আর সেরকম পাখির আওয়াজ আসছিল, মানে খুব সুন্দর। এই যে দেখো আমরা পৌঁছে গেছি, এই ডান দিকে রয়েছে বজরংবলীর মন্দির, সামনেই এবার এগিয়ে যাব সোজা। এই যে দেখতে পাচ্ছ ত্রিশূলটা রয়েছে, ওইখানেই রয়েছে এই যে নন্দী মহারাজ রয়েছেন। আর এই হলো মহাকাল মন্দির। মহাকাল মন্দিরের চারপাশে আবার অনেক ছোট ছোট মন্দির রয়েছে। মা পার্বতীর মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, যেরকম দেখালাম আগে। তো খুবই সুন্দর জায়গা, এক শান্তির জায়গা বলবো এখানে। এই ডান দিকে যেগুলো রয়েছে এগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু আমি শুনেছি এইগুলোতে মানে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে প্রে করতে হয়। প্রে করার জন্য মানে এইটা একটা হয় না অনুঘটক হিসাবে কাজ করে, এরকম কিছু একটা আর কি, মানুষের বিশ্বাস এটাই আর কি। যাই হোক, এখানে সময় কাটানোর পর আমরা চলে গেলাম ম্যাল রোডে। সারাদিনের ক্লান্তি ভোলার জন্য এই গান আর হাতে এক কাপ লেমন টি, এটাই কিন্তু দরকার। আর সেটা তোমরা পেয়ে যাবে কিন্তু এই ম্যাল রোডেই। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে। আর রাস্তায় কিছু অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়লো আমাদের চোখে, সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর দেরি না করে আমরা এবার এগিয়ে যাচ্ছি রক গার্ডেনের দিকে। তো দুপাশে রয়েছে চায়ের বাগান, এরকম সুন্দর মেঘ, আর তার মাঝে মাঝে এরকম টার্নিংগুলো, ওহ ভাই মানে কি লাগছে, মানে একটা আলাদাই রোমাঞ্চকর মানে সিচুয়েশন আমাদের কাছে। আমার তো একটু ভয়ও লাগছিল যখন এই পাহাড়ের ওই টার্নিংগুলো দেখছি না, এবার কিছুক্ষণ পর ভুলেও যাচ্ছি, কারণ একটাই যে এই সুন্দর একটু একটু রেঞ্জ দেখতে পাচ্ছি, সবুজে ঢাকা, পুরো চায়ের বাগানে ঢাকা, আর একটু করে এরকম মানে রাস্তা, আর একবার করে মেঘে ঢাকা পাহাড়, মানে কি অসম্ভব সুন্দর পরিবেশ বলে বোঝাতে পারবো না। তো এই জায়গাটাকে বলে অরেঞ্জ ভ্যালি। এখানে আমরা কিছু দারুণ দারুণ ছবি তুলেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছু হয়তো তোমরা কমিউনিটি পোস্টেও পাবে, আমরা অবশ্যই পোস্ট করব। মানে খুবই সুন্দর ছবি এসেছিল এখানে, মানে এতটাই সুন্দর এই জায়গাটা কি বলবো। ফটোশ্যুট কমপ্লিট করে আমরা চলে এলাম রক গার্ডেন। তো এই হলো রক গার্ডেন। আর এইখানে তোমরা কিছু দোকানও পেয়ে যাবে, যেখানে তোমরা লাঞ্চ ব্রেকফাস্ট করে নিতে পারো। এই যে দোকানগুলো, রক গার্ডেনের ভেতরে সেরকম ভিডিও করা হয়নি, তাই এই ছবিগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর আমরা গিয়েছিলাম পিস পাগোডা। এই দেখো, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হলো হ্যাপি ভ্যালি।
মানে এই জায়গাটার নামই হচ্ছে হ্যাপি ভ্যালি। আর এইখান থেকে ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওটা দার্জিলিং শহর। তারপর দিন আমরা এবার বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। মিরিক হয়েই আমরা সোজা কলকাতা ফিরবো আর কি। তো এই পাইন জঙ্গলের ভেতর দিয়ে এরকম ভাবে মানে একটা সরু রাস্তা চলে যাচ্ছে, রাস্তার মধ্য দিয়ে আমরা দুটি প্রাণী যাচ্ছি। সেরকম গাড়ি ঘোড়া একটুও ছিল না। আমার প্রচুর ভয় হচ্ছিল যে এই জঙ্গল থেকে যদি জীবজন্তু কিছু বেরিয়ে আসে তো আমরা দুজনে কি করব, এরকম একটা ব্যাপার আর কি। আর দেখো কয়েক মিনিটে মিনিটে এখানে না মানে একবার কুয়াশা একবার মেঘ না কি জানি না, এরকম ভাবে কয়েক সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছিল। আমার প্রচুর ভয় হচ্ছিল। তো যাই হোক সবকিছু ভালোভাবেই আমরা মানে রাস্তাটা পেরিয়ে চলে আসতে পেরেছিলাম। যা কাটিয়ে এসেছি আমার তো এত ভয় লাগছিল মানে এই দেখো দেখেই ভয়ঙ্কর লাগছে রাস্তাগুলো, আর কি বলবো তোমাদের। তারপর আমরা সোজা এসে মিরিকে দাঁড়াই। এই যে এটা হলো মিরিকের পুরো পরিবেশ, দেখো সামনে একটা ঝিল রয়েছে, ওইদিকে শহর, মানে খুব সুন্দর জায়গাটা। মিরিকও একটা অসম্ভব সুন্দর জায়গা। এই যে সৌরভ দাঁড়িয়ে রয়েছে এখানে। আমাদের লাইন চলে এসেছে এই আই লাভ মিরিকের এখানে গিয়ে মানে ছবি তোলার। মানে অনেক ভিড়, সবাই আসছে ছবি তুলছে আর কি। আমরাও আস্তে আস্তে করে আমাদের ফটোশুটের পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তার সাথে সাথে ভিডিওটাও আমাদের শেষ। ভিডিওটা দেখে যদি একটুও কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো সৌম্য লাইফস্টাইল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন ভিডিওতে।